রাজধানীবাসীর ইফতার মানেই নানা আয়োজন, তবে হালিমের কথা উঠলেই যে নামটি অনেকের মুখে আসে সেটি হলো কলাবাগানের মামা হালিম। 5 দশকের বেশি সময় ধরে স্বাদ আর ঐতিহ্য ধরে রেখেছে এই প্রতিষ্ঠান। 1972 সাল স্বাধীনতার পরপরই কলাবাগান খেলার মাঠের বিপরীত পাশে যাত্রা শুরু হয় মামা হালিম। প্রতিষ্ঠাতা দিন মোহাম্মদ ছোট্ট একটি দোকান দিয়ে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি হয়ে ওঠে রাজধানীর এক পরিচিত নাম। স্বাধীনতার আগে তিনি কাজ করতেন একটি খাবারের দোকানে। সেখানেই এক বিহারি উস্তাদের কাছ থেকে শেখেন হালিম রান্নার কৌশল। সেই শেখার রেসিপি পরে হয়ে ওঠে তার সাফল্যের মূল চাবিকাঠি। বাংলাদেশে মামা হালিমটাকে বাণিজ্যিকভাবে হালিমটাকে বাণিজ্যিকভাবে মামা হালিম এনেছিল। আর এই রমজানে হালিম খেতে হয়, রমজানে হালিম একটা স্পেশাল কিছু, এটা এই মামা হালিম প্রতিষ্ঠান থেকেই মানুষের ভিতরে এসেছে। তো রমজানে অবশ্যই এটার একটা বাড়তি চাপ থাকে। স্বাদে আলাদা, ঘ্রাণে ভরপুর দিন মোহাম্মদের তৈরি হালিম দ্রুতই জনপ্রিয় ওঠে ক্রেতাদের কাছে। ক্রেতারা আদর করে ডাকতেন মামা, আর সেখান থেকেই জন্ম নেয় মামা হালিম। নাম্বার 1 মামা হালিম। ঢাকা শহরে আমরা এই মামা হালিম খোঁজার জন্য এখানে এসে হালিম কিনে বাসায় নিয়ে যাই, এবং বিশেষ করে রোজার সময় এটা সবচেয়ে ভালো চলে। রোজার পরেও আমরা কিন্তু সবসময় এখান থেকে মামা হালিম নেই। মামা হালিমের সাথে ধরেন আছে আপনার জিলাপি, হ্যাঁ, ওগুলোও আমাদের খুব ফেভারিট এবং সবাই খুব পছন্দ করে। দেখা যায় যে অন্য হালিমের মধ্যে যেমন গরুর মাংসটা একটু ছাপা ছাপা লাগে, কিন্তু এখানকার এটা হলো গরুর মাংসটা সফট, হ্যাঁ, এখানে খেয়ে মজা খুব ভালো লাগে। আজ মামা হালিমের সুনাম রাজধানী ছাড়িয়ে ঢাকার বাইরেও ছড়িয়ে গেছে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে প্রিয় স্বাদের টানে। বিশেষ করে রমজান এলেই চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। ইফতারের আগে লম্বা লাইন এখন নিত্যদিনের দৃশ্য। স্বাদ আর ঐতিহ্যের এই ধারাবাহিকতা রমজান মাসেও আরো বিশেষ হয়ে ওঠে। 5 দশক পেরিয়েও ক্রেতাদের আস্থা ধরে রেখেছে মামা হালিম। আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।